রব্বুল আলামিন আল্লাহ একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 মাস 2 বছর নয়, দীর্ঘ 40 বছর পর্যন্ত আমি তোমার নাফরমানি করে আসছি, জিনা করে আসছি। আল্লাহ এই নাফরমানির কথাটা, জিনার কথাটা তুমি গোপন রাখছিলা, পৃথিবীর কারো কাছে তুমি প্রকাশ করো নাই। আল্লাহ তুমি তো সাত্তার, তুমি তো আমার এই গুনাহটা গোপন রাখছো। আজকে 70,000 উম্মত নিয়ে এখানে নবী আসছে, আজকে কিভাবে তুমি আমাকে মানুষের সামনে প্রকাশ করবা? আল্লাহ তোমার নাম তো বড় রহমান, তুমি তো রহিম, তুমি তো গাফফার। আল্লাহ তুমি তো বলছো তওবাকারীকে তুমি বড় পছন্দ করো, তওবা কবুল করো। আল্লাহ আমার এই 40 বছরের গুনার কথা আমি শর্মিন্দা হইয়া, আল্লাহ জিনার কথা আমি মনে করিয়া, আল্লাহ তোমার কাছে আমি তওবা করতেছি। আল্লাহ তুমি আমার তওবা কবুল করো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি বৃষ্টি দান করো। আল্লাহ তুমি বৃষ্টি দান করো। আল্লাহ তুমি তো ইচ্ছা করলে সব কিছু করতে পারো। এরকম ভাবে যখন আল্লাহর বান্দা, নাফরমান বান্দা ওই মাঠে ময়দানে বসিয়া বসিয়া একটা চাদর ফালাইয়া আল্লাহর কাছে কান্না শুরু করে দিছেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হে মুসা, আমার এই বান্দা যখন আমি আল্লাহর কাছে এমন ভাবে তওবা করা শুরু করে দিছে, আমি আল্লাহর আরশের মধ্যে জোশ মেরে গেছে, আমি আল্লাহর বরখাস্ত করতে পারি নাই, আমি রব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়েছি। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসা, আমি যা জানি তুমি তো তা জানো না। হে মুসা, যেই নাফরমানের জন্য আমি আল্লাহ বৃষ্টি বন্ধ রাখছিলাম, এই নাফরমানকে আমি আল্লাহ ওলি বানাইয়া তার কারণে আমি আল্লাহ বৃষ্টি দান করেছি। আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, মুসা ওই নাফরমান সে এরকম ভাবে আমি আল্লাহর কাছে তওবা করেছে, তার অতীতের গুনার কথা স্মরণ করিয়া আমি আল্লাহর কাছে ক্ষমা চাইছে, তার তওবার আমি আল্লাহর কাছে বড় পছন্দ হয়েছে, আমি তাকে মাফ করলাম তো, কিন্তু তার নামটা বড় বড় ওলিদের সাথে তার নামটা আমি আল্লাহ লিখে দিয়েছি। সুবহান, তওবাকারীকে বড় আল্লাহ পছন্দ করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এজন্য আল্লাহ বলেন, হে ঈমানদাররা তোমরা তওবা করো। তওবাকারীকে আল্লাহ বড় পছন্দ করেন, ভালোবাসেন। এজন্য আমাদের জিন্দেগিতে গুনাহ গুনাহ, কথা কোন ঠিক ঠিক না? আচ্ছা, গুনাহ ছাড়া আমরা এখানে কেউ আসেনি, আমাদের প্রত্যেকটা মুহূর্তে গুনাহ। কিন্তু মানুষ গুনাহগার, এটা মানুষের স্বভাব গুনাহ করা। गुनाह करना आदते इंसान है, माफ करना आदते गफ्फार है। কবি বলেন, গুনাহ করাটা এটা মানুষের স্বভাব, কিন্তু ক্ষমা করা, মাফ করা এটা কার স্বভাব? জোরে কোন, কার স্বভাব? আল্লাহর। এই জন্য আল্লাহর কাছে তওবা করা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক এই আয়াত নাযিল করে দুনিয়ার সমস্ত গুনাহগার নাফরমান যারা, তাদেরকে সান্ত্বনা দিয়েছেন, ও আমার বান্দারা, যতই গুনাহ করো, যতই নিজের উপর জুলুম করো, অত্যাচার করো, আমি আল্লাহর রহমত থেকে তুমি দূরে যাও না। সুবহানাল্লাহ। বান্দা যতই গুনাহ করে আল্লাহর রহমতের উপরে না, কথা কোন ঠিক ঠিক না? আল্লাহর দয়া কম না বেশি? জোরে কোন, কম না বেশি? আল্লাহ বড় আদর করে বান্দারে বানাইছে। আল্লাহ ছানা আমার বান্দা জাহান্নামে যাবে, কারণ আল্লাহ প্রত্যেকটা বান্দাকে এত মহব্বত করে বানাইছেন যে আমার বান্দাকে আমি আল্লাহ বড় আদর করে মায়া করে বানাইছি। বান্দা, তুমি জাহান্নামে যাওয়ার জন্য নয়, তোমার জন্য তো আমি আল্লাহ জান্নাত রাখছি, তোমাকে জান্নাতে নেওয়ার জন্য আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করছি। আসো আসো, যতই গুনাহ করো, গুনার কথা শর্মিন্দা হইয়া আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় দীর্ঘদিন যাবত অনাবৃষ্টি ছিল, বৃষ্টি হচ্ছিল না। মানুষগুলো বৃষ্টির কারণে, অনাবৃষ্টির কারণে অনেকগুলো কষ্ট করতেছিল। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বৃষ্টি নামাজের জন্য 70,000 উম্মত নিয়ে ওই মাঠে চলে গেলেন নামাজ পড়ার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
ওই বৃষ্টির নামাজ পড়িয়া আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ তোমার বান্দারা দীর্ঘদিন যাবৎ বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টির কারণে বড় কষ্ট করতেছে, আল্লাহ আমাদের এখন বৃষ্টির প্রয়োজন, তুমি একটু বৃষ্টি দাও, আমাদেরকে বৃষ্টি দিয়ে আল্লাহ আমাদেরকে ঠান্ডা করে দাও। এরকম ভাবে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, কারণ নবীদের দোয়া আল্লাহর কাছে সরাসরি কবুল, কথা কোন ঠিক ঠিক না? নবীরা যখন দোয়া করে এই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। যখন মুসা নবী আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করেছেন, না 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 ও মুসা, তোমার দোয়া আমি কবুল করি ঠিক, কিন্তু আজকে তোমার দোয়া কবুল করব না। আল্লাহ কেন কেন দোয়া কবুল করবেন না, তার কারণ হে মুসা, তুমি যে 70,000 উম্মত নিয়ে এই ময়দানে আসছো নামাজের জন্য, আমি আল্লাহর কাছে দোয়া করতেছো বৃষ্টির জন্য, কিন্তু এই 70,000 উম্মতের মধ্যে এমন একজন নাফরমান বান্দা আছে যে দীর্ঘ 40 বছর যাবত সে সব সময় জিনা করে আসছে। যতক্ষণ পর্যন্ত এই নাফরমান, যে নাফরমান 40 বছর পর্যন্ত জিনা করে আসছে, ওই ময়দান থেকে সে যতক্ষণ পর্যন্ত না যাবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এতক্ষণ পর্যন্ত কোনো বৃষ্টি দিব না। মুসা নবী এলান করে দিয়েছেন, 70,000 উম্মতের মধ্যে এলান করে দিয়েছেন, কে আছো এখানে দীর্ঘ 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করে আসছো, আল্লাহর নাফরমানি করে আসছো, জিনা করে আসছো, যতক্ষণ পর্যন্ত তুমি এই ময়দান না ছাড়ো এতক্ষণ পর্যন্ত আল্লাহর ওয়াদা, আল্লাহ বৃষ্টি দিবে। এখানের মধ্যে যে 70,000-এর মধ্যে একজন নাফরমান 40 বছর জিনা করে আসছে, এই খবরটা তো তার কানে গেছে, কতক্ষণ ঠিক ঠিক না? সে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি তো দীর্ঘ 40 বছর যাবত জিনা করে আসছি, আমার কারণে বৃষ্টি হচ্ছে না, এখন কি করতে পারি? সে চিন্তিত হয়ে গেছে, যদি আমি এখান থেকে বের হয়ে যাই মানুষ আমাকে ধিক্কার দিবে, আরে তুই তো সবচেয়ে বড় নাফরমান, তুই জিনা কর, কথা কোন ঠিক ঠিক না? আমার বড় শরম হবে, শর্মিন্দা হব, আমি লজ্জিত হয়ে যাব। আবার যদি মাঠ নাও ছাড়ি আমার জন্য বৃষ্টি হবে না, এটাও তো একটা কথা, কথা কোন ঠিক ঠিক? কিতাবের মধ্যে ঘটনা লেখছেন, শেষ পর্যন্ত সে আল্লাহর কাছে ওই মাঠের মধ্যে তওবা করা শুরু করছে। সুবহানাল্লাহ বলেন না? সে এরকম ভাবে যখন তওবা করছে, আল্লাহ পাক তওবা কবুল করছে। ইতিমধ্যে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে এরকম ভাবে মুষলধারে বৃষ্টি শুরু করে দিচ্ছেন, পুরা একদম মাঠে ময়দানে বৃষ্টি লেগে গেছেন। বলে সুবহানাল্লাহ। আচ্ছা বলেন আল্লাহ কি বলছিল? হে মুসা, যতক্ষণ পর্যন্ত এই নাফরমান 40 বছর নাফরমানি করেছে, জিনা করেছে, যতক্ষণ সে মাঠ থেকে না ছেড়ে যায় এতদিন পর্যন্ত বৃষ্টি দিবে না। কি বলেন? ওই নাফরমান কি মাঠ থেকে ছাড়া গেছে না মাটি আছে? মুসা নবী আশ্চর্য হয়ে গেছে, আল্লাহ তুমি আমাকে বললা যতক্ষণ পর্যন্ত এই নাফরমান মাঠ না ছাড়ে এতক্ষণ পর্যন্ত তুমি বৃষ্টি দিবা না। আল্লাহ তুমি সাথে সাথে বৃষ্টি দিয়ে গেলা, তোমার কারণ কি? তোমার কুদরতে হেলা তো আমি বুঝতে পারলাম। মুসা নবী আরেকদিন আল্লাহরে কো, আল্লাহ আমার একটা ইচ্ছা, কারণ মুসা আলাইহিস ইসলাম মাঝে মাঝে প্রায় সময় আল্লাহর সাথে বিভিন্ন কথা বলতেন। একদিন মুসা আলাইহিস ইসলাম আল্লাহ কো, আল্লাহ আমার একটা ইচ্ছা, বর্তমান জমানায় আমার উম্মতের মধ্যে সবচেয়ে নাফরমান নিকৃষ্ট ব্যক্তি কেডা, তারা আমার একটু দেখতাম। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছেন, আল্লাহ পাক বলেন, মুসা তোমার যেহেতু দেখারই ইচ্ছা, এক কাজ করো, ওই যে সামনে একটা 3 রাস্তার মোড় আছে, ওইখানে যাইয়া দাঁড়াইবা, দেখবা আমার এক বান্দা তার একটা মাসুম বাচ্চা কোলে নিয়ে ওই পাহাড়ের দিকে যাইতেছে, সে ওই সবচেয়ে বড় নাফরমান। মুসা আলাইহিস সালাম 3 রাস্তার মোড়ে গেছে, সকালবেলা যাইয়া দেখে ঠিকই একটা মানুষ তার একটা মাসুম বাচ্চা কোলে নিয়ে, 5-7 বছরের বাচ্চা নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। মুসা নবী তাকে কিছু বলে নাই, শুধু চেহারা দিকে চলে আসছে। আবার বিকালবেলা দিকে, আল্লাহ সকালে তো নাফরমান দেখলাম, এখন আমার আরেকটা ইচ্ছে। বলে মুসা কি?
ও আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে উলি কেডা, সবচেয়ে ভালো মানুষ কেডা, আপনার কাছে সবচেয়ে বড় মহাব্বত লোক কেডা, এই ব্যক্তিরা আমার দেখার বড় ইচ্ছা। সুবহানাল্লাহ কইতেন না? সকালবেলা নাফরমান, বিকালবেলা উলি, উলি দেখতে চান। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আল্লাহ কয়, হে মুসা, সকালে যেখানে গিয়ে দাঁড়াইছিলা তিন রাস্তার মোড়ে, ওইখানেই যাইবা, দেখবা আল্লাহর এক বান্দা, আমার এক বান্দা, তার একটা বাচ্চা নিয়ে পাহাড় দিকে নামিয়া যাইতেছে। সুবহানাল্লাহ কোন মুসা আলাইহিস সালাম গিয়ে দাঁড়াইছে, যাইয়া দেখে সকালবেলা যে ব্যক্তি গিয়েছিল বিকালবেলা এই ব্যক্তি। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার কুদরতের খেলা তো বুঝি নাই, সকালে যে বান্দারে দেখছি সবচেয়ে নাফরমান নিকৃষ্ট, বিকালে তো ওই ব্যক্তি গেছে, আমি তো আর ওলি দেখছি না। আল্লাহ কো, মুসা সকালবেলা যে নাফরমান সে সবচেয়ে নিকৃষ্ট ছিল, বিকাল বেলা সে ওলি হইয়া এই রাস্তা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা ইসলাম থেকে আল্লাহ এটা আবার কিভাবে? এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসা, এবার শোনো, আমার ওই নাফরমান বান্দা সে জিন্দগিতে গুনার গুনাহ, এমন কোন গুনাহ নাই তার জিন্দগিতে করে নাই, তার জিন্দগিতে গুনার গুনাহ, যার কারণে আমার কাছে সবচেয়ে বড় নাফরমান বান্দা। কিন্তু তার ভিতরে তওবার সূচনা আসতে, তার ভিতরে আমি আল্লাহর ভয় চলে আসতে। মুসারে শুনো, তার ভিতরে যখন আমি আল্লাহর ভয় চলে আসতে, তখন তার সন্তান ছোট্ট একটা মাসুম বাচ্চাকে কোলে নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করার জন্য ওই পাহাড়ে চলে গেছেন। পাহাড়ে যাইয়া যখন পাহাড়ে উঠতেছিল, তার ছোট্ট মাসুম বাচ্চা রাখতে বলে, বাবা এত বড় বিশাল বড় পাহাড়, বলে এটা কি? বলে পাহাড়। আল্লাহ, আমার বাবা এর চেয়ে বড় আর কি আছে? বলে এর চেয়ে বড় আসমান আছে। এর চেয়ে বড় আর কি আছে? বলে জমিন আছে। ছোট মাসুম বাচ্চা রাখতে বলেন, হে আমার বাবা, এই আসমান জমির চেয়ে বড় আর কোনো কিছু আসেনি। এমনি করে বাবা চোখের পানি ফালাইয়া ডাকতে বলেন, ও আমার সন্তান, ওই পাহাড় থেকে বড়, আসমান থেকে বড়, জমিন থেকে বড় তোমার বাবার গুনাহ। তোমার বাবার জিন্দগিতে এমন কোন গুনাহ নাই, করে নাই। ও আমার সন্তান, তোমাকে আমি এখানে নিয়ে আসছি, আমি আজকে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে আমি মাফ চাইব। আর তুমি তো নিষ্পাপ মাসুম বাচ্চা, তোমার জবান পবিত্র, তোমার জিন্দগিতে কোনোদিন গুনাহ করা নাই। আমি যখন আল্লাহর কাছে তওবা করব, তুমি আমিন আমিন বলে বলবা, আল্লাহ আমাকে, আমার আব্বাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। তুমি এরকম ভাবে আমিন আমিন বলবা। এমনি করেই ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করা আরম্ভ করছে। আল্লাহ, আমার জিন্দগিতে গুনার গুনাহ, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, আমার জীবনভর গুনার গুনাহ, আমার 60 70 80 বছর 100 বছর জিন্দগিতে গুনার গুনাহ কাটিয়ে দিলাম। আল্লাহ, তুমি তো বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যতই গুনাহ করো আমার রহমত থেকে দূরে যাও না, আমার রহমত থেকে দূরে যাও না। আল্লাহ, আমি তোমার রহমতের আশা করি। আল্লাহ, যতই গুনাহ করি তোমার রহমত থেকে আমি বেশি গুনাহ করি নাই। আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভাবে যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা আরম্ভ করেছে, আর তার সন্তানরা বলতেছে, আল্লাহ আমিন আমিন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার বাবার তওবা কবুল করো। হে মুসা, এরকম ভাবে যখন ওই নাফরমান বান্দা আমি আল্লাহর কাছে তওবা করতেছিল, আমি আল্লাহর আরশের মধ্যে জুস মেরে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটাকে এরকম ভাবে পছন্দ করেছি, শুধু তার গুনাহ মাফ করে নাই, এই জমানার উলি বানাইয়া তাকে এখান থেকে ফিরিয়ে দিলাম। সকাল বেলার নাফরমান, বিকাল বেলার উলি। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য তওবাকারীকে বড় আল্লাহ পছন্দ করেন। তওবার দাম আল্লাহর কাছে বেশি। তওবা করে যদি আল্লাহর কাছে কান্না করতে পারেন, আল্লাহ বলেন, ও বান্দা তুমি যতই তওবা করো, জিন্দেগিতে গুনার গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। এই জন্য আল্লাহর নবী বলেন, ও
ও আমার উম্মতেরা, তোমরা জাহান্নামের কথা স্মরণ করিয়া, আযাবের কথা স্মরণ করিয়া আল্লাহর ভয়ে কান্না করো। এই কান্নাওয়ালা ব্যক্তির দাম আল্লাহর কাছে বড় বেশি, এই 2 ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে বড় বেশি। হাদিস শরীফে আছে, ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল হাসরবাসীকে যখন একত্রিত করবেন, একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা শুনো, আমার ওই সকল বান্দা বান্দিকে আমি হাসরের ময়দানে একত্রিত করেছি। তারা দুনিয়াতে কি কামাই করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু দেখাইতে চাই। ও ফেরেশতারা, ওই জাহান্নামকে ওই হাসরের ময়দানে ধরে আসো, তবে সাবধান, একা ধরবা না। হাজার হাজার ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা ওই জাহান্নামকে ধরে নিয়ে ওই হাসরের ময়দানে নিয়ে আসবে। কিতাবের মধ্যে ঘটনা লেখেন, জাহান্নাম তখন চিবাইতে থাকবে, লাফাইতে থাকবে। ওই জাহান্নাম আল্লাহর নাফরমানদেরকে দেখে, ওই নাফরমানদেরকে দেখে খাওয়ার জন্য লাফ দিয়ে চলে আসবে। এরকম ভাবে লাফাইতে লাফাইতে চলে আসবে। সকল নবী রাসূলগণ ইয়া নাফসি করে বলতে থাকবে, আল্লাহ কি অবস্থা, জাহান্নাম যেরকম ভাবে আমাদের দিকে আসতেছে, আল্লাহ আমার কি অবস্থা হবে। নবী আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা সেজদায় পড়ে যাবেন, ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী রাসূলগণ, সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব, সমস্ত উম্মতেরা সবাই একটি কথা থাকবে, ইয়া নাফসি। আল্লাহ জাহান্নাম যেভাবে আসতেছে, যেভাবে লাফাইতেছে আমাদেরকে খেয়ে ফেলবে। আজকে আমরা কি করব? আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু একমাত্র আমার আপনার নবী সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে আমার আপনার নবী নিজের কথা বলবে না, সমস্ত নবীরা তারা নিজের কথা বলছেন, ইয়া নাফসি, আল্লাহ আমার কি অবস্থা হবে, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু আমার আপনার নবী সেজদায় পড়ে আল্লাহকে ডাকতে পারবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। এরকম ভাবে যখন আল্লাহ নবী সেজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে হাবিব, আপনি আর কান্না করতে হবে না, আপনি কষ্ট করতে হবে না। দুনিয়াতে বহুত বড় কষ্ট করছেন, আপনি উম্মতের জন্য কাঁদতেছেন, আপনি আর কান্না করতে হবে না। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অল্প কিছু পানি আল্লাহর নবীর হাতে দিবেন, হে নবী আপনি পানিটা জাহান্নামের দিকে ছিটকায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটা যখন জাহান্নামের দিকে ছিটকায়া দিবে, যেই জাহান্নাম ওই নাফরমানদেরকে খাওয়ার জন্য লাফাইতে লাফাইতে দাঁতগুলো পিষতে পিষতে আসতেছিল, ওই জাহান্নামের উপর যখন পানি ছিটকায় নবীজি দিবেন, কিতাবের মধ্যে ঘটনা লেখেন, ওই জাহান্নাম পিছনের দিকে দৌড়তে দৌড়তে আবার জায়গায় চলে যাবে। সুবহানাল্লাহ। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের আযাবের কথা শুনিয়া এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, ওই জাহান্নামের ইন্ধন লাকড়ি হবে মানুষ এবং পাথর। এই কথা শোনার পর হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মসজিদে নববী থেকে জাহান্নামের ভয়ে এমন একটা দৌড় মারছেন। ওই মসজিদে নববী থেকে হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা এমন জোরে একটা দৌড় মারছেন, কোথায় জেনে লুকিয়ে গেল। হাদিসের কিতাবে লেখেন, আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা একদিন, 2 দিন, 3 দিন পর্যন্ত 3 দিন পর্যন্ত লুকিয়েছিলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবারা, আমার সালমান কোথায়? আজকে 3 দিন হয়ে গেল, সালমান কোথায় গেল? সালমানকে একটু তালাশ করে বের করে নিয়ে আস। সাহাবায়ে কেরাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তালাশে বের হয়ে গেলেন। বিভিন্ন জায়গায় যখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা সন্ধানে বের হয়ে গেলেন, তালাশ করতে আরম্ভ করলেন, না না সালমানকে পাওয়া যাচ্ছে না। সাহাবায়ে কেরাম পেরেশান, কোথায় গেল আল্লাহর নবীর সাহাবী সালমান? হঠাৎ করে যখন তালাশে বের হলেন, খুঁজতে 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 হঠাৎ করে দেখে একটি পাহাড়ের উপরে একটি গাছ, যে গাছের মধ্যে কাঁটাদার গাছ। অনেক সময় দেখবেন বিভিন্ন গাছ আছে, যে গাছের মধ্যে শুধু কাঁটাওয়ালা গাছ আছে না নাই? ওই পাহাড়ের মধ্যে কাঁটাওয়ালা একটা গাছ, ওই কাঁটাওয়ালা গাছের উপর উঠছেন। ওইটা আল্লাহ নবীর সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গাছের উপরে উঠিয়া বারবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ
যে জাহান্নাম তুমি সৃষ্টি করেছো, যে জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ, আমার কি উপায় হবে, আমার কি অবস্থা হবে, আমি কিভাবে জাহান্নামের আগুনে থাকবো, কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচবো? এরকম ভাবে বারবার আল্লাহর কাছে কান্না করতেছে। সাহাবায়ে কেরাম দেখে ওই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তার শরীর থেকে রক্ত খনন হচ্ছে, কাটার দ্বারে বিভিন্ন জায়গা থেকে রক্ত বের হচ্ছে। আল্লাহর নবীর সাহাবী সালমান রাদিয়াল্লাহু তাআলা ওখানে বসে বসে আল্লাহর কাছে কান্না করতেছে আর আল্লাহ আল্লাহ নামের জিকির করতেছে। সাহাবায়ে কেরাম যাইয়া বলতেছেন, হে নবীর সাহাবী সালমান, আজকে 3 দিন হয়ে গেল তোমার তালাশে আমরা বের হয়ে গেলাম, তোমাকে খুঁজতেছি, তোমাকে পাইতেছি না। আল্লাহ নবী তোমাকে নেওয়ার জন্য আল্লাহ নবী আমাদেরকে পাঠাইছেন, চলো আল্লাহ নবীর দরবারে চলো। সাহাবায়ে কেরাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে আল্লাহ নবীর কাছে চলে গেলেন। নবীজি সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে ডাক দিয়ে বলেন, ও সালমান, আজকে 3 দিন হয়ে গেল তুমি মসজিদে নববী থেকে বের হয়ে গেলে, আজকে 3 দিন তুমি কোথায় ছিলা? কোথায় ছিলা তুমি, কেন গেলা? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন জাহান্নামের বয়ান করতেছিলেন, যখন আপনি আয়াত তেলাওয়াত করেছিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন এই আয়াত তেলাওয়াত করেছিলেন আর জাহান্নাম সম্পর্কে আপনি বয়ান করতেছিলেন, আমি সালমান নিজেকে ধরে রাখতে পারি নাই। এই জাহান্নামের বই আমার ভিতরে এরকম ভাবে ঢুকছে, আমার কলিজা খান খান হয়ে গেছে, এই জন্য আমি এখান থেকে দূরে চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, আমি কিভাবে জাহান্নামের আযাব কিভাবে সহ্য করব? জাহান্নামের কঠিন আযাব তো আমি সহ্য করতে পারবো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলাকে সান্ত্বনা দিয়ে বলেন, ও সালমান, তুমি আর কোনো চিন্তা করবা না, আর কোনো পেরেশানি হইও না। আমি নবী ওয়াদা দিলাম তোমার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেছে। সুবহানাল্লাহ, তোমার জন্য জাহান্নামের আগুন হয়ে গেছে, হারাম হয়ে গেছে। কারণ হাদিস শরীফে আসছে, আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, যারা জাহান্নামের কথা স্মরণ করিয়া করিয়া নিজের চোখ দিয়া পানি ফালাইব, যারা জাহান্নামের কথা স্মরণ করিয়া আল্লাহর আযাবের কথা স্মরণ করিয়া আল্লাহর বয়ে যারা 2 ফোঁটা চোখের পানি ফালায়, আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর নবী বলেন, ও মায়ের উম্মতেরা, জাহান্নামের কথা স্মরণ করি। মুসা নবী আরেকদিন আল্লাহরে কো, আল্লাহ, আমার একটা ইচ্ছা। কারণ মুসা আলাইহিস সালাম মাঝে মাঝে প্রায় সময় আল্লাহর সাথে বিভিন্ন কথা বলতেন। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে কো, আল্লাহ, আমার একটা ইচ্ছা, বর্তমান জমানায় আমার উম্মতের মধ্যে সবচেয়ে নাফরমান নিকৃষ্ট ব্যক্তি কেডা, তারা আমার একটু দেখতাম। সুবহানাল্লাহ কইতেন না? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বলছেন, আল্লাহ পাক বলেন, মুসা, তোমার যেহেতু দেখারই ইচ্ছা, এক কাজ করো, ওই যে সামনে একটা 3 রাস্তার মোড় আছে, ওইখানে যাইয়া দাঁড়াইবা, দেখবা আমার এক বান্দা তার একটা মাসুম বাচ্চা কোলে নিয়ে ওই পাহাড়ের দিকে যাইতেছে, সে ওই সবচেয়ে বড় নাফরমান। মুসা আলাইহিস সালাম 3 রাস্তার মোড়ে গেছে। সকালবেলা যাইয়া দেখে ঠিকই একটা মানুষ তার একটা মাসুম বাচ্চা কোলে নিয়ে, 5-7 বছরের বাচ্চা নিয়ে পাহাড়ের দিকে যাইতেছে। মুসা নবী তাকে কিছু বলে নাই, শুধু চেহারা দিকে চলে আসছে। আবার বিকালবেলা দিকে, আল্লাহ, সকালে তো নাফরমান দেখলাম, এখন আমার আরেকটা ইচ্ছে। বলে, মুসা কি? ও আমার এই উম্মতের মধ্যে সবচেয়ে উলি কেডা, সবচেয়ে ভালো মানুষ কেডা, আপনার কাছে সবচেয়ে বড় মহব্বত লোক কেডা, এই ব্যক্তির আমার দেখার বড় ইচ্ছা। সুবহানাল্লাহ কইতেন না? সকালবেলা নাফরমান, বিকালবেলা উলি, উলি দেখতে চাচ্ছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাবে আল্লাহ কয়, হে মুসা, সকালে যেখানে গিয়ে দাঁড়াইছিলা 3 রাস্তার মোড়ে, ওইখানেই যাইবা, দেখবা আল্লাহর এক বান্দা, আমার এক বান্দা
তার একটা বাচ্চা নিয়ে পাহাড় দিকে নামিয়ে যেতেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে দাঁড়াইছে, যাইয়া দেখে সকালবেলা যে ব্যক্তি গেছিল বিকেলবেলা এই ব্যক্তি। মুসা আলাইহিস সালাম কয়, আল্লাহ তোমার কুদরতের খেলা তো বুঝি নাই, সকালে যে বান্দারে দেখছি সবচেয়ে নাফরমান নিকৃষ্ট, বিকালে তো ওই ব্যক্তি গেছে, আমি তো আর ওলি দেখছি না। আল্লাহ কো মুসা, সকালবেলা যে নাফরমান সে সবচেয়ে নিকৃষ্ট ছিল, বিকাল বেলা সে ওলি হইয়া এই রাস্তা দিয়ে গেছে। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম থেকে আল্লাহ এটা আবার কিভাবে? এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হে মুসা এবার শোনো, আমার ওই নাফরমান বান্দা সে জিন্দেগিতে গুনার গুনাহ, এমন কোন গুনাহ নাই তার জিন্দেগিতে করে নাই, তার জিন্দেগিতে গুনার গুনাহ, যার কারণে আমার কাছে সবচেয়ে বড় নাফরমান বান্দা। কিন্তু তার ভিতরে তওবার সূচনা আসতে, তার ভিতরে আমি আল্লাহর ভয় চলে আসতে। মুসারে শুনো, তার ভিতরে যখন আমি আল্লাহর ভয় চলে আসতে, তখন তার সন্তান ছোট্ট একটা মাসুম বাচ্চাকে কোলে নিয়ে আমি আল্লাহর কাছে তওবা করার জন্য ওই পাহাড়ে চলে গেছেন। পাহাড়ে যাইয়া যখন পাহাড়ে উঠতেছিল, তার ছোট্ট মাসুম বাচ্চা রাখতে বলে, বাবা এত বড় বিশাল বড় পাহাড়, বলে এটা কি? বলে পাহাড়। আল্লাহ আমার বাবা, এর চেয়ে বড় আর কি আছে? বলে এর চেয়ে বড় আসমান আছে। এর চেয়ে বড় আর কি আছে? বলে জমিন আছে। ছোট মাসুম বাচ্চা রাখতে বলেন, হে আমার বাবা, এই আসমান জমির চেয়ে বড় আর কোনো কিছু আসেনি। এমনি করে বাবা চোখের পানি ফালাইয়া ডাকতে বলেন, ও আমার সন্তান, ওই পাহাড় থেকে বড়, আসমান থেকে বড়, জমিন থেকে বড় তোমার বাবার গুনাহ। তোমার বাবার জিন্দেগিতে এমন কোন গুনাহ নাই, করে নাই। ও আমার সন্তান, তোমাকে আমি এখানে নিয়ে আসছি, আমি আজকে আল্লাহর কাছে তওবা করব, আল্লাহর কাছে আমি মাফ চাইব। আর তুমি তো নিষ্পাপ মাসুম বাচ্চা, তোমার জবান পবিত্র, তোমার জিন্দেগিতে কোনোদিন গুনাহ করা নাই। আমি যখন আল্লাহর কাছে তওবা করব, তুমি আমিন আমিন বলে বলবা, আল্লাহ আমাকে, আমার আব্বাকে মাফ করে দাও, আমার বাবাকে মাফ করে দাও। তুমি এরকম ভাবে আমিন আমিন বলবা। এমনি করে ওই আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা করা আরম্ভ করছে। আল্লাহ আমার জিন্দেগিতে গুনার গুনাহ, এমন কোন গুনাহ নাই আমি করি নাই, আমার জীবনভর গুনার গুনাহ, আমার 60 70 80 বছর 100 বছর জিন্দেগিতে গুনার গুনাহ কাটিয়ে দিলাম। আল্লাহ তুমি যে বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে যতই গুনাহ করো আমার রহমত থেকে দূরে যাও না, আমার রহমত থেকে দূরে যাও না। আল্লাহ আমি তোমার রহমতের আশা করি। আল্লাহ যতই গুনাহ করি তোমার রহমত থেকে আমি বেশি গুনাহ করি নাই। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এরকম ভাবে যখন আল্লাহর বান্দা আল্লাহর কাছে তওবা আরম্ভ করেছে, আর তার সন্তানরা বলতেছে আল্লাহ আমিন আমিন, আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও, আমার বাবার তওবা কবুল করো। হে মুসা, এরকম ভাবে যখন ওই নাফরমান বান্দা আমি আল্লাহর কাছে তওবা করতেছিল, আমি আল্লাহর আরশের মধ্যে জুস মেরে গেছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাটাকে এরকম ভাবে পছন্দ করেছি, শুধু তার গুনাহ মাফ করে নাই, এই জমানার উলি বানাইয়া তাকে এখান থেকে ফিরিয়ে দিলাম। সকাল বেলার নাফরমান, বিকাল বেলার উলি। কথা কোন ঠিক কি ঠিক না? এই জন্য তওবাকারীকে বড় আল্লাহ পছন্দ করেন। তওবার দাম আল্লাহর কাছে বেশি। তওবা করে যদি আল্লাহর কাছে কান্না করতে পারেন, আল্লাহ বলেন ও বান্দা তুমি যতই তওবা করো, জিন্দেগিতে গুনাহ করছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, ক্ষমা চাও, আমি আল্লাহ অবশ্যই তোমাকে মাফ করে দিব। সুবহানাল্লাহ। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার। এই জন্য আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা জাহান্নামের কথা স্মরণ করিয়া, আযাবের কথা স্মরণ করিয়া আল্লাহর ভয়ে কান্না করো। এই কান্নাওয়ালা ব্যক্তির দাম আল্লাহর কাছে বড় বেশি, এই 2 ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে বড় বেশি। হাদিস শরীফে আছে,
ওই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সকল হাসরবাসীকে যখন একত্রিত করবেন, একত্রিত করার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও ফেরেশতারা শুনো, আমার ওই সকল বান্দা বান্দিকে আমি হাসরের ময়দানে একত্রিত করেছি। তারা দুনিয়াতে কি কামাই করেছে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটু দেখাইতে চাই। ও ফেরেশতারা, ওই জাহান্নামকে ওই হাসরের ময়দানে ধরে আসো, তবে সাবধান, একা ধরবা না। হাজার হাজার ফেরেশতারা, কোটি কোটি ফেরেশতারা ওই জাহান্নামকে ধরে নিয়ে ওই হাসরের ময়দানে নিয়ে আসবে। কিতাবের মধ্যে ঘটনা লেখেন, জাহান্নাম তখন চিবাইতে থাকবে, লাফাইতে থাকবে। ওই জাহান্নাম আল্লাহর নাফরমানদেরকে দেখে, ওই নাফরমানদেরকে দেখে খাওয়ার জন্য লাফ দিয়ে চলে আসবে। এরকম ভাবে লাফাইতে লাফাইতে চলে আসবে। সকল নবী রাসূলগণ ইয়া নাফসি করে বলতে থাকবে, আল্লাহ কি অবস্থা, জাহান্নাম যেরকম ভাবে আমাদের দিকে আসতেছে, আল্লাহ আমার কি অবস্থা হবে। নবী আদম থেকে ঈসা নবী পর্যন্ত সকল নবীরা সেজদায় পড়ে যাবেন, ইয়া নাফসি আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। নবী রাসূলগণ, সমস্ত ওলি আব্দাল গাউস কুতুব, সমস্ত উম্মতেরা সবাই একটি কথা থাকবে, ইয়া নাফসি। আল্লাহ জাহান্নাম যেভাবে আসতেছে, যেভাবে লাফাইতেছে আমাদেরকে খেয়ে ফেলবে। আজকে আমরা কি করব? আল্লাহ আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কিন্তু একমাত্র আমার আপনার নবী সেজদায় পড়ে যাবেন। সেজদায় পড়ে আমার আপনার নবী নিজের কথা বলবে না, সমস্ত নবীরা তারা নিজের কথা বলছেন, ইয়া নাফসি, আল্লাহ আমার কি অবস্থা হবে, আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। কিন্তু আমার আপনার নবী সেজদায় পড়ে আল্লাহকে ডাকতে পারবেন, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি অবস্থা হবে। এরকম ভাবে যখন আল্লাহ নবী সেজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে হাবিব, আপনি আর কান্না করতে হবে না, আপনি কষ্ট করতে হবে না। দুনিয়াতে বহুত বড় কষ্ট করছেন, আপনি উম্মতের জন্য কাঁদতেছেন, আপনি আর কান্না করতে হবে না। এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে অল্প কিছু পানি আল্লাহর নবীর হাতে দিবেন, হে নবী আপনি পানিটা জাহান্নামের দিকে ছিটকায়া দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পানিটা যখন জাহান্নামের দিকে ছিটকায়া দিবে, যেই জাহান্নাম ওই নাফরমানদেরকে খাওয়ার জন্য লাফাইতে লাফাইতে দাঁতগুলো পিষতে পিষতে আসতেছিল, ওই জাহান্নামের উপর যখন পানি ছিটকায় নবীজি দিবেন, কিতাবের মধ্যে ঘটনা লেখেন, ওই জাহান্নাম পিছনের দিকে দৌড়তে দৌড়তে আবার জায়গায় চলে যাবে। সুবহানাল্লাহ। এমনি করে আল্লাহর নবী ডাকতে বলেন, রব্বুল আলামিন, এটা আবার কিসের পানি? যেই জাহান্নাম এরকম ভাবে লাফাইতেছিল, এরকম ভাবে জাহান্নাম এরকম ভাবে আসতেছিল আল্লাহর নাফরমানদেরকে খাওয়ার জন্য। একটু পানি দেওয়ার কারণে এই জাহান্নাম পিছনের দিকে দৌড়তেছে। আল্লাহ, এটা কি কোনো তোমার কুদরত পানি নাকি? এটা কি কোনো আবি হায়াতের পানি নাকি? এটা কি কোনো আবি হায়াতের পানি, জমজমের পানি কিনা? এমনি করে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, হে হাবিব, না না, এটা কোনো আবি হায়াতের পানি নয়, এটা কোনো আমি আল্লাহর কুদরতি পানি নয়, এটা কোনো হাউজে কাউসারের পানি নয়। এটা এমন একটা পানি, যে পানিটা আপনার গুনাহগার উম্মতেরা যারা দুনিয়াতে গুনাহ করিয়া করিয়া ওই শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া, শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া আমি আল্লাহর কাছে তওবা করেছি, আমি আল্লাহর কাছে তওবা করেছি, মাফ চাইছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেছি। দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া যখন কাঁদছে, ওই পানিটা আমি আল্লাহ বেতা যাইতে দেই নাই। এই পানিটাকে আমি আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমি রব্বুল আলামিন এই পানিটাকে হেফাজত করে রাখছিলাম। আজকে যে পানিটা আপনি জাহান্নামের দিকে ছিটিয়ে দিবেন, এটা কোনো কুদরতি পানি নয়, এটা হচ্ছে আপনার গুনাহগার দুই ফোঁটা উম্মতের চোখের পানি। সুবহানাল্লাহ। এটা আপনার গুনাহগার উম্মতের পানি, চোখের পানি। তারা আল্লাহর ভয়ে দুনিয়াতে কান্না করেছে, যার কারণে এই পানিটা আমি আল্লাহ হেফাজত করে রাখছিলাম। এবার চিন্তা করছেন, এই দুই ফোঁটা চোখের পানির দাম আল্লাহর কাছে অনেক বেশি। কথাগণ ঠিক কি ঠিক না? এই জন্য ভাই, দোস্ত, বুজুর্গ, ও মুরব্বীরা, মা বোনেরা, এখন কিন্তু শেষ, অনেক লম্বা রাত্র। শীতের দিনে রাত্র কি ছোট থাকে না, বড়, অনেক বড় থাকে। শেষ রাত্রে যদি তাহাজ্জুদের নামাজ পড়িয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে কান্না করতে পারেন,
হতে পারে এই 2 ফোঁটা চোখের পানি আমার আপনার জন্য নাজাতের জরিয়া হইতে পারে। কথা কোন ঠিক কি ঠিক না? একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বিমান চলে না পাইলট সারা, নৌকা চলে না মাঝি সারা, এই পৃথিবী চলে না আল্লাহ ছাড়া, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, মাশাআল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা। মুসলিম ফিক্রে उपमा कर, पिछले सब में उठा कर, पेश मौला सजदा कर, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर রাসূলুল্লাহ। জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার বাবারা, মা বোনারা বলতেছিলাম, তওবাকারীকে বড় আল্লাহ পছন্দ করেন। এই জন্য এখন শীতের দিন রাত্র অনেক লম্বা, শেষ রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়িয়া আল্লাহর কাছে তওবা করেন। কারণ শেষ রজনীতে আমরা দিনের বেলা আল্লাহকে ডাকি, আল্লাহ আমাকে মুখ দাও, এই দাও, সেই দাও, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাত্রে প্রথম আসমানে নেমে আসেন। প্রথম আসমানে নেমে দুনিয়ার সকল বান্দাদের দিকে এত মনোযোগী হন, মনোযোগী হইয়া দুনিয়ার সকল বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারজুকুহু, আলা মুবতালান ফাওয়াফিয়াহু, আলা কাযা হাত্তা ইয়াতলাউল ফাজর। আল্লাহ রাব্বুল আলামিন ওই শেষ রজনীতে প্রথম আসমানে নেমে দুনিয়ার সকল বান্দা বান্দিদেরকে ডাকতে থাকেন, ও আমার দুনিয়ার বান্দা বান্দিরা, কে আছো ক্ষমা প্রার্থনাকারী? আমি আল্লাহর কাছে চাও। জীবনে বহুত গুনাহ করেছো, অন্যায় করেছো, অপরাধ করেছো, আমি আল্লাহর কাছে তওবা করো, আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। কে আছো রিজিকের অভাব, সারাদিন পরিশ্রম করো কিন্তু রিজিকের জন্য তালাশ করো, ঘরের এই খাবারের জন্য কত কিছু তুমি করতেছো, তোমার পেরেশানির কোনো শেষ নাই। ওই শেষ রজনীতে আমি আল্লাহর কাছে চাও, আলা মুস্তাগফিরিন ফাগফির লাহু, আলা মুস্তারজিকিন ফারজুকুহু, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোমাকে আমি আল্লাহ রিজিক দান করব। এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ফজর পর্যন্ত দুনিয়ার সকল বান্দা দিয়ে বান্দা বান্দিদের দিকে মনোযোগী হইয়া আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে ডাকতে থাকেন। এই জন্যই আমরা যদি এই শেষ রাত্রি এই তাহাজ্জুদ 2-4 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে তওবা করতে পারি আর আল্লাহর কাছে তাই চাইতে পারি, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। হুজুর চলে আসছে, আমি এক মিনিট কথা বলে শেষ করছি। তাহাজ্জুদের নামাজের অনেক ফজিলত আছে। শেষ রাত্রে তাহাজ্জুদ পড়া শীতের দিনে খুব সহজ। কেন জানেন? কারণ রাত্র থাকে অনেক লম্বা, 3টার সময় ঘুম ভাঙ্গা জায়গা, কথা কোন ঠিক ঠিক না? আপনি এশারের নামাজ পড়ে যদি 9টার ভিতরে ঘুমাই যান গা, দেখবেন 3টার ভিতরে আপনি ঘুম ভাঙ্গিয়েছে, কথা কোন ঠিক ঠিক না? ওই সময় যদি ঠান্ডা পানি দিয়া যদিও কষ্ট হয়, ঠান্ডা পানিতে উযু করছেন আর মুসল্লায় দাঁড়িয়ে 2 রাকাত 4 রাকাত নামাজ পড়িয়া আল্লাহর কাছে তওবা করতে পারেন। আল্লাহ বলেন তাহাজ্জুদ নামাজ পড়লে দুনিয়াতে যে লাভগুলো, 1 নাম্বার আল্লাহ পাক তাকে সুস্থতার হায়াত দান করবেন। সুবহানাল্লাহ বলেন, সুস্থতার হায়াত দান করবেন। 2 নাম্বার তার জিন্দেগিতে যত গুনাহ আছে আল্লাহ তাআলা তাকে মোচন করে দিবেন। সুবহানাল্লাহ। 3 নাম্বার তার দারিদ্রতা, গরিবি হালাতি আল্লাহ তাআলা এটা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই 3টা নগদ লাভ দুনিয়াতে, পরকাল তো আছে। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ, বিশেষ করে মা বোনেরা যারা আছেন, এই শেষ রাত্রে 2-4 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহর কাছে মাফ চান, অবশ্যই আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিবেন।